এখান থেকে সারাদিন কিন্তু প্রচুর বাস চলে এমবিএসটিসি, যেমন দার্জিলিং এ যাওয়ার বাসও কিন্তু পেয়ে যাবেন, ভাড়া যথেষ্ট কম। এই যে দেখছেন স্ট্যান্ডটা, এখান থেকে কিন্তু দার্জিলিং গ্যাংটকের প্রচুর শেয়ার গাড়ি ছাড়ে। এই হলো তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাসের টিকিট কাউন্টার। যারা গ্যাংটকের দিকে, পেলিং, রাবাংলার দিকে যেতে চাইছেন তারা কিন্তু চলে আসুন এই বাস স্ট্যান্ডটা। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন এনজেপি বাস শিলিগুড়ি আসলে বাসে করে বা শেয়ার গাড়িতে করে কি করে দার্জিলিং বা গ্যাংটক যাবেন। আপনারা যারা পাহাড়ে আসতে চাইছেন, অর্থাৎ যারা এনজেপি বা শিলিগুড়িতে আসছেন, তাদের জন্য আজকে আমি খুব ভালো ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা। আমি এখন রয়েছি এনবিএসটিসি শিলিগুড়ির এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। আমরা যারা শিলিগুড়ি এনজেপিতে আসছি তারা কিভাবে দার্জিলিং বা পাহাড়ে যাব সেই চিন্তাটা করি। অনেকে শেয়ার গাড়িতে যায়, অনেকে গাড়ি ভাড়া করেও যায়, কিন্তু আমি আজকে সন্ধান দেবো বাসে করে কিভাবে দার্জিলিং এ যাবেন বা অন্যান্য কোথাও যাবেন। আমি রয়েছি শিলিগুড়ির এনবিএসটিসি বাস স্ট্যান্ডে, যেটা একদম যেটাকে বলা হয় তেনজিং নোরগে বাস স্ট্যান্ডও বলা হয়। আপনারা যদি বলেন তেনজিং নোরগে বাস স্ট্যান্ড যাবো, শিলিগুড়ি এনজেপি স্টেশন থেকে কিন্তু 20 টাকার মধ্যে টোটো ভাড়া নেবে চলে আসতে পারেন এইখানে। আমার ডান দিকে হচ্ছে শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশন, আর ঠিক বাঁ দিকে হচ্ছে শিলিগুড়ি জাংশন মোড়। এখানেও চলে আসতে পারেন। এখান থেকে একদম 30 সেকেন্ডে হাঁটা পথে চলে আসুন এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। এখান থেকে সারাদিন কিন্তু প্রচুর বাস চলে এমবিএসটিসি, যেমন দার্জিলিং এ যাওয়ার বাসও কিন্তু পেয়ে যাবেন, ভাড়া যথেষ্ট কম। এছাড়া কোচবিহার, দিল্লি, আমাদের কলকাতার সব বাস কিন্তু এখান থেকেই ছাড়ে। আমার পিছনেই দেখছেন এই যে বাস স্ট্যান্ড, আর এখানেই রয়েছে রেল বাসের কাউন্টার। এখান থেকে টিকিট কেটে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা বাসে বোর্ড করতে পারেন। এছাড়াও এখানে শেয়ার গাড়িতে যাওয়ার ব্যবস্থা রয়েছে। ধরুন আপনি দার্জিলিং যেতে চাইছেন বা গ্যাংটক যেতে চাইছেন, বা উত্তরবঙ্গের ছোট ছোট যে পাহাড়ি গ্রামগুলো রয়েছে সেই দিকে যেতে চাইছেন, সেখানকার শেয়ার গাড়িগুলো এখান থেকেই পেয়ে যাবেন। অনেক কম ভাড়ায় এখান থেকে আপনারা গাড়ি পাচ্ছেন, যেটা এনজেপি স্টেশনে কিন্তু অনেকটাই বেশি চায়। চলুন সেই জায়গাটাও আমি দেখিয়ে দেবো কোথার থেকে শেয়ার গাড়িও পেয়ে যাবেন। যেমন এই যে বাসটা দাঁড়িয়ে আছে এনবিএসটিসি বা তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে, যে বাসটা দাঁড়িয়ে আছে এই বাসটা ফারাক্কা যাবে। এরকমই বাস কিন্তু সারাদিন পেয়ে যাচ্ছেন, খুব কম টাকায় পৌঁছে যেতে পারেন বিভিন্ন জায়গায়। এখানে যেমন রয়েছে মালদা যাওয়ার বাস, এই পাশে রয়েছে রায়গঞ্জ যাওয়ার বাস। এই বাসটা যেমন জলপাইগুড়ির দিকে চলে যাচ্ছে। এইখানে রয়েছে কোচবিহার যাওয়ার বাস। দার্জিলিং এর বাস একটা কিন্তু জাস্ট ছেড়ে চলে গেল, ওই পাশেও রয়েছে কোচবিহারের বাস। আর চলুন আমি কাউন্টারটা এবার দেখিয়ে দিই কোথা থেকে আপনারা টিকিট কাটবেন। এই হলো তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাসের টিকিট কাউন্টার, যেখান থেকে এনবিএসটিসির টিকিট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সরকারি বাসের টিকিট পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যাওয়ার। আপনারা এখান থেকে টিকিট কেটে চলে যেতে পারেন যে কোনো জায়গায় আপনারা যেখানে যেতে চাইছেন। যে জায়গাগুলো আমি বললাম সেই জায়গাগুলো কিন্তু খুব সহজে অনেক কম পয়সায় পৌঁছে যেতে পারেন। দুপাশেই ঢুকেই দেখবেন দুপাশেই রয়েছে কাউন্টার, ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই কিন্তু কাউন্টার পাবেন, একটা কাউন্টার নয়, দুপাশে দুটো কাউন্টার রয়েছে। এই হলো তেনজিং নোরগে বা এনবিএসটিসি বাস স্ট্যান্ড। আর এই যে ঘোরালাম আমি দেখাচ্ছি, এই দিকটা হচ্ছে বড় রাস্তা, যেটা হচ্ছে শিলিগুড়ি জাংশন মোড়। আপনারা এনজেপি থেকে যে কোনো কিছুতে করে, টোটো, অটো বা শেয়ার গাড়িতে করে চলে আসতে পারেন এই জাংশন মোড়ে। এখান থেকেই কিন্তু পাচ্ছেন বাস স্ট্যান্ড, তেনজিং নোরগে বাস স্ট্যান্ড এবং দার্জিলিং গ্যাংটক যাওয়ার শেয়ার গাড়ি। চলুন আমি এবার শেয়ার গাড়ির পথটা চলে যাব। আমরা এলাম জাস্ট উল্টো দিক থেকে, একদম চলে এলাম শিলিগুড়ি জাংশন মোড়ে, যেখান থেকে আপনারা আবার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। যারা এখানে আসছেন এনজেপি বা শিলিগুড়ি আসছেন তারা অনেকেই কনফিউজ হয়ে যান যে কোথার থেকে আমরা শেয়ার গাড়ি পাবো গ্যাংটক দার্জিলিং যাওয়ার এনজেপি স্টেশন ছাড়া। আমিও যেমন আগে কনফিউজ হতাম, কিন্তু এখন আমি ব্যাপারগুলো বুঝে গেছি, সেই জন্য আপনাদেরকে গাইড করার চেষ্টা করছি। এই যে দেখছেন স্ট্যান্ডটা, এখান থেকে কিন্তু দার্জিলিং গ্যাংটকের প্রচুর শেয়ার গাড়ি ছাড়ে। মানে আপনি আসলে আর আপনাকে বেশিক্ষণ দাঁড়াতে হবে না এবং খুব রিজনেবল রেটে নিয়ে যাচ্ছে এরা দার্জিলিং এবং গ্যাংটক। এইখানে আমি দেখাবো যে দার্জিলিং এর গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িটা দেখাবো। এই যে প্রথম যে গাড়িটা দাঁড়িয়ে আছে এটাই যাবে দার্জিলিং। এখান থেকে দার্জিলিং যাওয়ার ভাড়া পড়ছে 250 টাকা। 250 টাকায় এরা একদম আপনাদের দার্জিলিং নিয়ে যাবে। আর রয়েছে গ্যাংটকের গাড়িও, গ্যাংটক যাওয়ার গাড়ি ভাড়া পড়ছে 400 টাকা করে। এখানে আসলে পরপর গাড়ি থাকছে, আপনাদের বেশি সময় নষ্টও হবে না এবং অনেক রিজনেবল রেটে পৌঁছে যেতে পারছেন খুব সহজে দার্জিলিং এবং গ্যাংটক। তাহলে আর সময় নষ্ট না করে এর পরবর্তীতে যদি আপনাদের কোনো প্ল্যান থাকে যে দার্জিলিং গ্যাংটক আসার, তাহলে চলে আসুন এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের, বা চলে আসুন এই শিলিগুড়ি জাংশন মোড়ে শেয়ার গাড়ির যে জায়গাটা আছে সেখানে, যেটা আপনারা এখন আমার সঙ্গে দেখছেন। এই হলো দার্জিলিং গ্যাংটকের কাউন্টার, এখান থেকে দার্জিলিং গ্যাংটকের টিকিট কাটতে হবে। এই যে দাঁড়িয়ে আছে গাড়িগুলো, এই যেমন দার্জিলিংয়ের গাড়ি, আমি একটু দেখাবো, এখানে আছে গ্যাংটকের গাড়ি। এই
হলো গ্যাংটকের গাড়ি, এগুলো কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাচ্ছেন এখান থেকে। আর ল্যান্ডমার্কটা বলে দিই, ওই যে দেখছেন দিল্লি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটাকে ল্যান্ডমার্ক করে আসবেন। এই শেয়ার গাড়ি স্ট্যান্ডটায় আসতে গেলে দিল্লি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ল্যান্ডমার্ক করে আসলেই সহজেই পেয়ে যাবেন এই স্ট্যান্ডটা। আপনারা এতক্ষণ আমার সঙ্গে যেটা দেখছিলেন সেটা হচ্ছে তেঞ্জিং নোরগে বাস স্ট্যান্ড, এবং শেয়ার গাড়ির যে অপশান রয়েছে যে জায়গাটা থেকে, অর্থাৎ শিলিগুড়ি জাংশনের শেয়ার গাড়ির জায়গাটা, সেইটা দেখছিলেন। এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শিলিগুড়িতে এসএনটি বাস স্ট্যান্ড, অর্থাৎ সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্টের যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেই বাস স্ট্যান্ডটা। যারা গ্যাংটকের দিকে, পেলিং, রাবাংলার দিকে যেতে চাইছেন তারা কিন্তু চলে আসুন এই বাস স্ট্যান্ডটা। যেখানে আমি দেখালাম আপনাদের তেঞ্জিং নোরগে বাস স্ট্যান্ডের খুব কাছেই কিন্তু এই বাস স্ট্যান্ডটা, জাস্ট পায়ে হেঁটে 2 মিনিটের দূরত্ব। এনজেপির দিক থেকে যদি আসেন তাহলে আগে পড়বে এইটা এসএনটি বাস স্ট্যান্ড, তারপরে পড়ছে ডান দিকে পড়বে এই বাস স্ট্যান্ডটা, আর বাঁ দিকে পড়বে আর একটু এগিয়ে তেঞ্জিং নোরগে বাস স্ট্যান্ড। এই যে বাসগুলো দেখছেন এগুলো হচ্ছে সবই এসএনটির বাস, অর্থাৎ সিকিম গভর্নমেন্টের বাস। এগুলো যাচ্ছে পেলিং, গ্যাংটক, রাবাংলা, জোরথাং, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এখান থেকেও কিন্তু প্রচুর বাস ছাড়ছে। বাসের ভাড়া কিছু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনারা এখান থেকে গ্যাংটক যেতে চান বাসে করে, তাহলে যদি নর্মাল বাস হয় সেমি ডিলাক্স 275 টাকা, আর যদি ডিলাক্স বাস হয় তাহলে ভাড়া পড়ছে 500 টাকা করে। যদি আপনারা যেতে চান জোরথাং ভাড়া পড়ছে 200 টাকা করে। এরপরে আপনারা যদি রাবাংলা যাওয়ার প্ল্যান থাকে তাহলে ভাড়া পড়ছে 280 টাকা, আর যদি যেতে চান নামচি তাহলে পড়ছে 220 টাকা। এগুলো কিন্তু সবটাই সেমি ডিলাক্স বললাম। আর আরও বাস এখান থেকে পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু বেশ ঘন ঘনই বাস থাকছে, অর্থাৎ যারা শেয়ার গাড়িতে বা গাড়ি ভাড়া করে যেতে চাইছেন না পেলিং, রাবাংলা, নামচি, জোরথাং এইসব দিকে, তারা কিন্তু এইখানে চলে আসুন, এসএনটি বাস স্ট্যান্ডে চলে আসুন। সামনেই রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে চলে যেতে পারেন যে কোনো সিকিমের যে কোনো জায়গায়, যেসব জায়গাগুলো ট্যুরিস্ট স্পট, গ্যাংটক, রাবাংলা, পেলিং, নামচি, জোরথাং, এরকম স্পটগুলোতে কিন্তু খুব সহজেই পৌঁছে যেতে পারেন। হ্যাঁ, বাসে গেলে একটু তো সময় বেশি লাগবেই, তবে এই ইনফরমেশনগুলো কিন্তু অনেকের কাছেই নেই। আমি চেষ্টা করছি আপনাদেরকে সেইভাবে গাইড করার, যাতে আপনারা কনফিউজড না হয়ে চলে আসতে পারেন খুব সহজেই এই বাস স্ট্যান্ডগুলোতে, এবং আপনার সাধ্যের মধ্যে একটা ট্যুর সেরে নিতে পারেন। এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এসএনটি বুকিং কাউন্টারটা। এইখান থেকেই কিন্তু বাস পেয়ে যাবেন, বাসের টিকিট পেয়ে যাবেন। এই হলো এসএনটির বুকিং কাউন্টার, টিকিট বুকিং কাউন্টার। এখানে এসে আপনারা স্পট বুকিং করে বেরিয়ে যেতে পারেন যে কোনো জায়গায় সিকিমের। আচ্ছা, যেটা জানতে পারলাম এখান থেকে কিন্তু গ্যাংটকের গাড়ি প্রতি হাফ অ্যান আওয়ার ছাড়া গাড়ি ছাড়ে। কিছু বাস আছে, এসি বাসও রয়েছে, এসি বাসের সংখ্যা কম, আর নন এসি বাসের সংখ্যা 8 ঘন্টা ছাড়া রয়েছে। আর সকাল 6টা থেকে এখানে বাস পেয়ে যাবেন আপনারা, গ্যাংটক যাওয়ার জন্য পেয়ে যাবেন। আর পেলিং, রাবাংলার বাস কিন্তু একটু কম আছে, কারণ পেলিং, রাবাংলার প্যাসেঞ্জার কম বলে পেলিং, রাবাংলার বাস কম আছে। তবে গ্যাংটক যাওয়ার বাস কিন্তু হাফ অ্যান আওয়ার ছাড়া আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন, এসি, নন এসি সব রকমের বাস। গ্যাংটক যাওয়ার বাস, যেটা এসি বাসের টাইমিংটা একটু বলে দিই আপনাদের। সকাল 8টায় একটা বাস ছাড়ছে, বেলা 10:30টায় একটা বাস ছাড়ছে, আর দুপুর 2:30টায় একটা বাস ছাড়ছে। এই 3টে এসি বাসই যাচ্ছে গ্যাংটকে সারাদিনে। এছাড়াও আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, এসএনটির একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, এবং বুকিংও কিন্তু এসএনটি বুকিংও কিন্তু অনলাইনে সেরে নিতে পারেন। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন এনজেপি বাস শিলিগুড়ি আসলে বাসে করে বা শেয়ার গাড়িতে করে কি করে দার্জিলিং বা গ্যাংটক যাবেন বা ওই দিকটায় যাবেন। আমি এতক্ষণ আপনাদের দেখালাম ঘুরিয়ে এনজেপিতে, শিলিগুড়িতে শেয়ার গাড়ির ব্যবস্থা কি রয়েছে, বাস কি রয়েছে, অর্থাৎ তেঞ্জিং নোরগে বাস স্ট্যান্ড এবং এসএনটি বাস স্ট্যান্ড, এই 3টে জায়গা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখালাম। এখান থেকে মোটামুটি বাসের কি ব্যবস্থা রয়েছে বা শেয়ার গাড়ির কিছু ব্যবস্থা রয়েছে সবটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম, এবং আশা করছি যে এই ভিডিওটা আপনাদের কাছে খুব হেল্পফুল হলো। যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা বেশ হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে প্লিজ জানাবেন। তাতে কি হবে, আমার উৎসাহ একটু বাড়বে আপনাদেরকে এরকম আরও বেশি ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম অনেক ভিডিও কিন্তু আগামী দিনে আপনাদের জন্য অপেক্ষা করছে। ফিরবো খুব তাড়াতাড়ি আমার অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।